আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আর সালামের জবাব কমেন্ট বক্সের মধ্যে দিবা। আজ কয়েকদিন তনে সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখি আর মৌলানা বদরুদ্দিন আজমলের সম্পর্কে বিভিন্ন ধরনের সমালোচনা চলে। এক ফটো এখান লইয়া ফটো এখান দেখিয়া নিজেরও বহুত খারাপ লাগছে। এই মতো করতে লাগছিল না, যে করছে তার আতে খাফিল নানি এই মতো করতে। মৌলানা বদরুদ্দিন আজমল আল কাসিমি সাহাব, আমি ওখানে কইতাম চাইমু তাইন একজন আল্লাহর আলিম, নবীর ওয়ারিস। আল্লাহর আলিম নবীর ওয়ারিস হিসাবে আমি এক হাদিস আপনাদের শুনাইতাম চাইমু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, কুন আলিমান, তুমি আলিম বনো, আও মুতাআল্লিমান, অথবা কোন আলিমের তুমি ছাত্র বনো, আও মুস্তামিআন, অথবা তুমি আলিমখনের কথা শুনো, আও মুহিব্বান, যদি তুমি আলিম বনতে পারলাই না, আলিমর ছাত্র বনতে পারলাই না, আলিমর কথা শুনতেও পারলাই না, তুমি আলিমখলরে মোহাব্বত করো। ফালা তাকুনিল খামিসা, এই 4 নম্বর ছাড়া তুমি 5 নম্বর হইও না। যদি তুমি 5 নম্বর হয়ে যাও, ফাতাহলিক, তুমি ধ্বংস হয়ে যাইবা, বরবাদ হয়ে যাইবা, দুনিয়া আখিরাত তোমার বরবাদ হয়ে যাইব। গতিকে যেও এইরকম করছে, মৌলানা বদরুদ্দিন আজমল সপ্তনে উপরে উঠিয়া তাইন আল্লাহর আলিম, তাইন নবীর ওয়ারিস, যেও এই মতো করছে তার লাগি আল্লাহ পাকের কাছে ইস্তেগফার পড়িয়া তওবা করিয়া মাফি মাঙ্গা জরুরি। কারণ আল্লাহর আলিমর লগে বেয়াদবি করছে, আর যে আল্লাহর আলিমর লগে বেয়াদবি করে আল্লাহ পাকে তারে ছাড় দিবা, কিন্তু ছাড়িয়া দিতা না। ফাতাহলিক, তার ধ্বংস অনিবার্য।